ইরান এবং ইসরায়েলের বর্তমান উত্তেজনা আর বড় প্রশ্ন, চীন কি ইরানের পাশে থাকবে? চলুন সহজভাবে পুরো বিষয়টা বুঝে নেই। ইরান এবং ইসরায়েলের সম্পর্ক অনেক বছর ধরেই খারাপ। দুই দেশ একে অপরকে কখনো বিশ্বাস করে না। সিরিয়া, লেবানন, গাজা এসব জায়গায় পরোক্ষভাবে তাদের সংঘাত হয়েছে বহুবার। এখন সেই উত্তেজনা আরও বেড়েছে। ইসরায়েল মনে করে ইরান তাদের জন্য বড় হুমকি, আর ইরান মনে করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করেছে। এই পরিস্থিতিতে অনেকেই বলছে, যদি বড় যুদ্ধ শুরু হয় তাহলে চীন কি ইরানের পাশে দাঁড়াবে? এখন আসে চীনের ব্যাপারে। চীনা এবং ইরানের মধ্যে গত কয়েক বছরে সম্পর্ক অনেক শক্ত হয়েছে, বিশেষ করে তেল, গ্যাস এবং ব্যবসার ক্ষেত্রে। চীন ইরান থেকে প্রচুর তেল কিনে, আর ইরান চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশ। 2021 সালে দুই দেশের মধ্যে 25 বছরের একটি বড় চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে চীন ইরানে বিনিয়োগ করবে, আর ইরান চীনকে দীর্ঘমেয়াদে জ্বালানি দিবে। এখন প্রশ্ন, এটা কি প্রমাণ করে যে চীন যুদ্ধ হলে সরাসরি ইরানের পাশে দাঁড়াবে? এখানেই বিষয়টা একটু বুঝতে হবে। চীন সাধারণত সরাসরি অন্য দেশের যুদ্ধ জড়ায় না। চীনের নীতি হলো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করা। চীন বরং আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিকভাবে কথা বলে, জাতিসংঘে বিবৃতি দেয়, শান্তির আহ্বান জানায়। চীন অনেক সময় বলেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, সংলাপ দরকার। তারা চায় না বড় আকারের যুদ্ধ হোক, কারণ যুদ্ধ হলে তেলের দাম বাড়বে, বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, আর চীনের ব্যবসাও ক্ষতির মুখে পড়বে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই টানাপোড়েনের। যদি চীন সরাসরি ইরানের পক্ষে যুদ্ধ নেমে পড়ে, তাহলে সেটা বড় আন্তর্জাতিক সংঘাতের রূপ নিতে পারে। তাই বাস্তবভাবে দেখলে চীন ইরানকে কূটনৈতিক সমর্থন দিতে পারে, অর্থনৈতিকভাবে পাশে থাকতে পারে, কিন্তু সরাসরি সেনা পাঠানো, যুদ্ধ জড়ানো, এটা খুবই সম্ভাবনা কম। সংক্ষেপে বললে, চীন ইরানের বন্ধু, চীন ইরানের বড় বাণিজ্যিক অংশীদার, কিন্তু চীন যুদ্ধ চায় না। চীন চাই স্থিতিশীলতা। তাই চীন ইরানের পাশে থাকবে। এই কথাটা পুরোপুরি ভুল নয়, কিন্তু সেটা সামরিকভাবে নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে। সব শেষে একটা কথা বলি, আন্তর্জাতিক রাজনীতি খুব জটিল। আজ যা দেখছি, কাল সেটা বদলে যেতে পারে। তাই আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে বিষয়গুলো বোঝা জরুরি। আপনার কি মনে হয়, চীন কি শেষ পর্যন্ত সরাসরি ইরানের পাশে যাবে, নাকি কূটনৈতিক অবস্থায় থাকবে? কমেন্ট আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।